আমরা রিভার্স ফরওয়ার্ড এই মোটরটিকে আমরা চালাতে পারবো, কিন্তু লিমিট সুইচ তো আমরা এখনো কানেকশন করিনি। যদি কমন শুধু দিয়েছি তাহলে আমরা ফুল কিভাবে কানেকশন করতে হবে সেটা দেখব। 1 নাম্বার লিমিট সুইচ থেকে এনো যে টার্মিনালটি আছে, যেহেতু আমরা কমন করছি, তার আউটপুট থেকে নিয়ে, ধরেন এটা আউটপুট, তার আউটপুট নিয়ে এই আউটপুট নিয়ে রিভার্সের যে কোয়েল আছে, রিভার্সের A2 যে কোয়েল আছে, A2 টার্মিনালে আমরা কানেকশন করব। A2 থেকে নিয়ে, যেহেতু আমরা এনো ব্যবহার করতেছি, রিভার্সের আমাদেরকে আবার কি একটু হোল্ড করতে হবে। লিমিট সুইচ যখন ধরবে তখন তো অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে রান করতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরকে ধরে রাখতে হবে, তাহলে সেই মোটরটি চলবে, এছাড়া তার মোটরটি চলবে না। এখান থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর যে এনো আছে, এনো টার্মিনালে কানেকশন করব। এটা কিন্তু হয়ে গেল, এনো টার্মিনাল থেকে কানেকশন আমাদের একটা পর্যায়ে হয়ে গেল। ঠিক রিভার্সের এনো যে টার্মিনালটি আমরা কানেকশন করছি, এনো টার্মিনাল আউটপুট থেকে নিয়ে দ্বিতীয় লিমিট সুইচের এনসি যেটা আছে, এনসি টার্মিনালে আমরা কানেকশন করব। এনসি টার্মিনালে কানেকশন করব যখন মোটরটি উপরে চলে যাবে, অর্থাৎ 1 নাম্বার লিমিট সুইচের দিকে যাবে, তখন মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। তাহলে এটা ফরওয়ার্ডে ফর্মুলা গেল। তো রিভার্সের ফর্মুলাটি হচ্ছে কি, এবার যখন আমরা ফরওয়ার্ডে কানেকশন করব, লিমিট সুইচের যে এনো টার্মিনালটি আছে, এনো টার্মিনাল নিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের কোয়েল 2 তে কানেকশন করব। কোয়েল 2 তে কানেকশন করার পরে কোয়েল 2 থেকে নিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনো টার্মিনালটি আছে, এনো টার্মিনালে কানেকশন করব। এনো টার্মিনালে কানেকশন হয়ে গেলে আউটপুট থেকে নিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে এনো আউটপুট থেকে নিয়ে 1 নম্বরে যে লিমিট সুইচটি আছে সেখানে এনসিতে কানেকশন করব। এনসি টার্মিনালে কানেকশন করব। টোটাল রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং কিন্তু হয়ে গেল।